জেনে নেব নির্বাচন কমিশনের খবরও। সেখান থেকে আমাদের সহকর্মী ফারজানা আক্তার আমাদের সাথে যুক্ত হবেন এখন। ফারজানা, কমিশন কি বলছে, কেমন যাচ্ছে নির্বাচনের দিনটি? ভোট কেন্দ্রে 32.88% ভোট পড়েছে এবং সচিবকে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে ভোটের টার্ন আউট কেমন হতে পারে, তিনি যেমনটি বলছে যে নির্বাচন কমিশন আশা করছে ভোটের টার্ন আউট ভালো হবে এবং তিনি যেমনটি বলছেন এটি আসলে জনগণই জানাবে বা জনগণই বলতে পারবে ভোটের টার্ন আউট কেমন হচ্ছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে বড় ধরনের সহিংসতার খবর পায়নি নির্বাচন কমিশন। কিছু জায়গায় বিশৃঙ্খলা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা এই নির্বাচন কমিশনের যে মনিটরিং সেল রয়েছে আইনশৃঙ্খলা বিষয়ক, সেই সেল থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি 200-র বেশি ভোট কেন্দ্রে ছোটোখাটো কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে এবং প্রায় 30টি কেন্দ্রে ভোট প্রদানে বাধা দেওয়ার মতো খবর পাওয়া গেছে। তবে নির্বাচন কমিশন বলছে যেসব জায়গায় তারা বিশৃঙ্খলা বা কোনো ধরনের হট্টগোলের খবর পেয়েছে, নির্বাচন কমিশন সাথে সাথে সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এবং ইসি সচিব আরেকটি বিষয় যেমন বলেছিলেন যে মেহেরপুরে ভোট দিয়ে আসার সময় সেখানে সংঘর্ষ এবং যারা সংঘর্ষে আহত হয়েছেন তারা চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। এবং ইসি সচিব বলেছেন যে এখন পর্যন্ত কোনো ভোট কিন্তু স্থগিত করা হয়নি, তাই তিনি বলছেন যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে। এবং সকালে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে বাংলাদেশে আর কোনো কারচুপির ভোট হবে না এবং বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন পুরো আশাবাদী এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে হবে। এবং এবার প্রথম কিন্তু সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হচ্ছে, যদিও এটি বাংলাদেশের চতুর্থ গণভোট। এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে যে সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে সকাল 7:30 থেকে শুরু হয়েছে, চলবে বিকেল 4:30 পর্যন্ত এবং 4:30টায় ভোট গ্রহণ শেষ হবে। তবে আমরা যেমনটি জানি যে ভোট গ্রহণের শেষ সময়ে যদি কেন্দ্রের ভিতর কোনো ভোটার থাকে তার ভোটটি নিয়েই কিন্তু নির্বাচন কমিশনের সেখানকার নির্বাচনী যে কেন্দ্র সেখানকার ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়। এবং নির্বাচন কেন্দ্রে যখন ভোট গ্রহণ কার্যক্রম শেষ হবে অর্থাৎ 4:30টার পর থেকে কিন্তু নির্বাচনের ফলাফল গণনা শুরু হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের যেমনটি জানিয়েছে যে সংসদ নির্বাচনের ফলাফল এবং গণভোটের ফলাফল পাশাপাশি পোস্টাল ব্যালটের যে ফলাফল রয়েছে, দেশের অভ্যন্তরীণ এবং বিদেশ থেকে আসা যে পোস্টাল ব্যালটে যে ভোটাররা ভোট দিয়েছেন সব ফলাফল কিন্তু একসাথে একযোগে গণনা করা হবে। কারণ এক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যদি সংসদ নির্বাচন বা গণভোট কোনোটির ফলাফল আগে ঘোষণা করা হয় সেক্ষেত্রে বিশৃঙ্খলা হতে পারে। এই কারণে কিন্তু নির্বাচন কমিশন সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল একসাথে প্রকাশ করবে, অর্থাৎ একসাথে তারা গণনা করবে। এবং গণভোটের যে ফলাফল সেক্ষেত্রে সারা দেশ থেকে গণভোটের যে ফলাফলগুলো আসবে সেগুলো নির্বাচন কমিশন সংকলন করে একবারে প্রকাশ করবে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং নির্বাচন কমিশনের কয়েকজনের সাথে আমরা কথা বলে যেমনটি বুঝতে পারছি তারা চেষ্টা করছেন আজ রাতের মধ্যে কিংবা আগামীকাল নাগাদই যাতে সব ফলাফল তারা দিয়ে দিতে পারেন। হয়তো অফিসিয়াল ফলাফল প্রকাশ করতে আগামীকাল হতে পারে, তবে তারা যেমনটি বলছেন যে আগেরবার যেমন রাতের মধ্যে সব ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে, এমন হলে তারা কি রাতের মধ্যে আসলে জানিয়ে দিতে পারবেন যে সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল। অদিতি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। পরবর্তী কোনো আপডেট থাকলে আমি জানিয়ে দেব আপনার মাধ্যমে দর্শকদের। ফারজানা, আপনার কাছ থেকে আমরা জানছিলাম নির্বাচন কমিশনের কথা এবং এই আশাবাদ কিন্তু আমরা শুনছি বিগত বেশ কিছুদিন ধরে। গণভোট একই দিনে হওয়া একটা চ্যালেঞ্জ ছিল, তবে সেই চ্যালেঞ্জেও সফলভাবে নির্বাচন কমিশন পার হয়ে যেতে পারবে এমন আশাবাদ আমরা শুনছিলাম এবং তা শুনেই হয়তো ভোটাররাও আশাবাদী হয়েছেন। এবং আজকের দিনের আমরা যে চিত্র দেখছি দর্শক, আজকের দিন সারাদিন জুড়েই কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই আনন্দমুখর পরিবেশে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমরা খবর পেয়েছি।